আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। লিখেছেন, ছেলের পক্ষ থেকে অন্য কেউ মোহরানা আদায় করে দিলে হবে কি, নাকি অন্য কেউ কিছু দিলে সেটা উপহার হিসেবে গণ্য হবে? ধন্যবাদ। প্রশ্ন করেছেন, ছেলের পক্ষ থেকে অন্য কেউ যদি মোহরানা আদায় করে দেয় তাহলে আদায় হবে কি না, নাকি সেটা উপহার হয়ে যাবে। অন্য কেউ যদি মোহরানা হিসেবে উল্লেখ করে দেয় এবং সেটা যদি মোহরানা হিসেবে তাদেরকে প্রদান করা হয় তাহলে আদায় হয়ে যাবে, উল্লেখ করতে হবে। কিন্তু অন্য কেউ যদি উপহার দেয় বা উল্লেখ না করে তাহলে সেটা মোহরানা হিসেবে আদায় হবে না। অবশ্যই নিশ্চিত করতে হবে যে এটা মোহরানা হিসেবে দেয়া হচ্ছে। যদি ছেলের মামা, ছেলের চাচা অথবা ছেলের পিতা মোহরানা হিসেবে বলে যে মোহরানা 50,000 টাকা আমি এটা দিয়ে দিলাম, তাহলে এই মোহরানা আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে শর্ত নয় যে ছেলেই আদায় করতে হবে, ছেলের পক্ষ থেকে যে কোনো ব্যক্তি আদায় করে দিতে পারবে। এটা ছেলের জন্য হবে গিফট, কিন্তু ছেলের পক্ষ থেকে আদায় হবে মোহরানা হিসেবে। আর যদি সেটা উল্লেখ না করে এমনিতেই যদি মেয়েকে অথবা মানে বিয়েতে উপহার হিসেবে প্রদান করে দেয়, সেখানে কোনো ধরনের একথা উল্লেখ না থাকে, তাহলে সেটা মোহরানা হিসেবে আদায় হবে না, সেটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী গিফট হয়ে যাবে। আমরা জানলাম অন্য দিতে পারবে, তবে উল্লেখ থাকতে হবে যে এটা মোহরানার অর্থ। আরও লিখেছেন, মোহরানা কিছু নগদ কিছু বাকি রেখে বিয়ে পড়ানো যাবে কি? কোনো অসুবিধা নেই, কিছু নগদ কিছু বাকি মোহরানা রেখে বিয়ে পড়াতে পারবেন। সেক্ষেত্রে সুন্নাহ বা উত্তম হচ্ছে নগদ করা, কিন্তু যদি কারো কাছে নগদ না থাকে তিনি বাকিতেও বিয়ে পড়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেখানে কি নির্দিষ্ট সময় উল্লেখ থাকা প্রয়োজন যে বাকিটা কখন দিবেন বা কত বছর? স্বাভাবিক কথাই, যে ঋণের ক্ষেত্রে একটাই বিধান যে ঋণ অবশ্যই নির্ধারিত থাকবে যে ইলা আজালি মুসাম্মান, কতদিন পর্যন্ত, এটা এটা কি অনন্তকালের জন্য না। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ঝিনাইদহ থেকে ফাতিমা। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। আমি আপনাদের কাছে প্রশ্ন করে অনেক সমস্যার সমাধান পেয়েছি, যা আমার পথ চলার জন্য সহজ করে দিয়েছে। আজকেও আপনাদের অনুষ্ঠানে শরণাপন্ন হয়েছি। প্রশ্ন 1, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার শ্রদ্ধেয় বড় ভাই আমার স্নেহের মিথুনকে হারিয়েছি। এখানে উল্লেখ্য যে আমার বড় ভাইও আমার ছোট দেবর মিথুন একই মাসে মৃত্যুবরণ করেছে। এখানে আমার বড় ভাইও আমার স্নেহের মিথুন লেখার মধ্যে কি শিরক হয়েছে? আমার কথাটি বলা নাকি শিরক হয়েছে? আমাকে ফোনে একজন বলেছেন, এই ব্যাপারে কি বলবেন? বক্তব্যটা কি? উনি বলছেন যে ওনার শ্রদ্ধেয় ভাই এবং ওনার স্নেহের মিথুন, বড় ভাই তো বড় ভাই, আর মিথুনের পরিচয় হলো ছোট দেবর মিথুন, একই মাসে মৃত্যুবরণ করেছে। তো উনি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে আমার বড় ভাই ও আমার স্নেহের মিথুন যে ইন্তিকাল করেছে, এই বিষয়টি উনি স্ট্যাটাসে উল্লেখ করেছেন। তো এই যে স্নেহের মিথুন বলেছেন, একজন বলেছেন যে এটা নাকি শিরক হয়েছে। শিরকের কোনো ভিত্তি আমার কাছে
জানা নেই। শিরক হয়েছে, যিনি বলেছেন তিনি সবচেয়ে ভালো জানেন। এখানে শিরকের সামান্যতম কোনো লেশ মাত্র নেই। জি, কিন্তু দুজন মানুষ ইন্তেকালের পর একটা এক্সপ্রেশন যে স্নেহে বমুক ইন্তেকাল করেছে, আর তো কিছু এখানে শিরক হওয়ার উল্লেখ করা কারণটা হয়নি। কি কারণ এটা শিরক হবে? আল্লাহ তাআলার সাথে এটা তো বোধগম্য নয়। জি জি। লিখেছেন, আমি একটি স্কুলে আছি, ক্লাসে অনেক সময় ছবি জীবজন্তুর প্রতিকৃতি তৈরি করতে হয়, আবার মাটি দিয়েও তৈরি করতে হয়। আমার কি গুনাহ হচ্ছে? কি বলবেন? একাডেমিক কারণে যদি কোনো ছবি অঙ্কন করতে হয় অথবা তৈরি করতে হয় সেটা জায়েজ, যেহেতু লোকদেরকে শিখাতে হবে, জানাতে হবে, বুঝাতে হবে। জিনিসগুলো একাডেমিক প্রয়োজনে যদি হয়ে থাকে তাহলে এটি নাজায়েজ নয়। সেক্ষেত্রে একাডেমিক কারণে এই বিষয়গুলো জায়েজ রয়েছে, সেটা শুধুমাত্র ইনদাল হাজা, যখন প্রয়োজন তখনই। জি, প্রয়োজনে একাডেমিক কাজে ছবি বা প্রতিকৃতি করা যাবে, আমরা জানলাম। প্রিয় দর্শক, শেষে এসে আপনি আরেকটি প্রশ্ন উল্লেখ করেছেন, মহিলাদের ঈদের নামাজ আছে কি বলবেন? মহিলাদের ঈদের নামাজ আছে। মহিলারা তো ঈদের সালাতে অংশগ্রহণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। ফলে কেউ কেউ বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মহিলাদেরকে ঈদের সালাতে অংশগ্রহণ করতে নির্দেশ দিয়েছেন, সুতরাং মহিলারা যাবেই ঈদের সালাতে, এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। এটাই বিশুদ্ধ বক্তব্য। সেক্ষেত্রে মহিলাদের ঈদের সালাত আছে কি এই প্রশ্ন নয়, বরং বলবো যে মহিলারা ঈদের সালাতে যায় না কেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মে আতিয়া আল কুরাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি বলেছেন, উমিরনা আন নুখরিজাল আন-নিসা হাত্তা আল-হুইয়াত ইলা আল-মুসাল্লা, যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন নারীদেরকে ঈদগাহে নিয়ে যাই, এমনকি যে সমস্ত নারীরা ঋতুবতী, যাদের উপর সালাত নেই, তারাও যেন ঈদগাহে যায়। ওয়া জাওয়াতিল খুদুর, আর ওই সমস্ত নারীরা যারা যুবতী নারী, মানে তারা পর্যন্ত যেন অংশগ্রহণ করে। কারণ তখনকার সময় যুবতীদের ব্যাপারে যুবতীরা লজ্জায় বের হতো না, মানে অত বেশি তাদের ইস্তেহিয়া, মানে হায়াবোধটা ছিল, এটাকে কয় লজ্জাবোধটা ছিল। এখন তো মানে যুবতীরাই প্রথম বেরিয়ে চলে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে যুবতীরাও কী হবে, মসজিদে মুসাল্লার মধ্যে ঈদগাহে আসবে, ঈদের সালাতে অংশগ্রহণ করবে। সুতরাং এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, শুধুমাত্র নির্দেশনা নয়, নির্দেশ, একেবারে হুবহু নির্দেশ শব্দটাই এসেছে। তাই এক্ষেত্রে নারীরা ঈদগাহে ঈদের সালাতে অংশগ্রহণ করবে, যাবে কি না এই প্রশ্ন উত্থাপন করারই সুযোগ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সুরুজ আলম, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, পবিত্র মক্কা শরীফের নামাজে সম্মানিত ইমাম সাহেব মুত্তাকির পেছনে নামাজ আদায় করেন। আমরা জানি নামাজ আদায় করার ক্ষেত্রে সম্মানিত ইমাম সাহেব মুত্তাকির সামনে নামাজ আদায় করবেন, বিষয়টি একটু ব্যাখ্যা করবেন? বুঝিনি মুত্তাকি কি জিনিস, কি বলতে উনি চাইছেন? মুসল্লির কথা বলছেন। হ্যাঁ, কাবা শরীফের আমাদের মসজিদে নামাজের যে কাঠামো চিত্র একরকম, আর কাবা শরীফে তো সব গোল, সব কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করেন। উনি যেভাবে জিনিসটা দেখেছেন, ভেবেছেন, সেটা এরকম। পবিত্র মক্কা শরীফের নামাজে সম্মানিত ইমাম সাহেব এখানে মুসল্লিদের পিছনে নামাজ আদায় করেন। আমরা জানি নামাজ আদায় করার ক্ষেত্রে না, উনি যেভাবে বলছেন নাকি ওনার ওই যে রাউন্ড, হয়তো উনি দেখছেন যে ইমাম সাহেব বলতেছেন সামনে তো ওদিকে তো সব দিকে তো মুসল্লিরা আছেন, এটা ওনার বিবেচনা, ওনার চিত্রকল্প। না, আপনার এই চিত্র সঠিক নয়। এখানে ইমাম সাহেবের সামনে যদি কেউ না দাঁড়ায় তাহলে সালাত হয়ে যাবে। ইমাম সাহেবের বরাবর যেখানে দাঁড়িয়েছেন সেখানে, ইমাম সাহেব যেখানে দাঁড়িয়েছেন বরাবর সামনে যদি কেউ না দাঁড়ায় তাহলে ইমাম সাহেবের পেছনে যারা দাঁড়িয়েছেন বা যারা ইক্তেদা করেছেন, যারা ডানে বাঁয়ে আছেন, সামনে আছেন, কারণ ওখানে ইক্তেদা করা হচ্ছে শর্ত, আর ইমামের সামনে না যাওয়া হচ্ছে শর্ত। আর বাকি যেহেতু চতুর্দিকে, সেখানে কাবাটাই হচ্ছে সামনে, সুতরাং কাবা যখন সামনে থাকবে তখন সেক্ষেত্রে শুধু ইমামের সামনে না যাওয়া এবং ইমামের সাথে ইক্তেদা করা বৈধ হলেই সালাত হয়ে যাবে। আমাদের সাথে তো হতে পারে যে এই লোকগুলো ওই পাশ থেকে ইমামের সামনে দেখা যাচ্ছে, সামনে তো কাবা আছে, যেহেতু কাবা রয়ে গেছে সামনে, আর ওই পাশে যারা আছে তারা এটা ধরতে পারে, আড়াল আছে। মানে ইমামের মাঝে আর কাবার মাঝে যদি মানে কোনো ব্যক্তি সামনে না দাঁড়ায় তাহলে ইমামের সাথে ইক্তেদা করলে ইক্তেদা হয়ে যাবে।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি আগের ইমেল পাঠিয়েছেন আমিনুল ইসলাম। লিখেছেন, আমি মক্কায় থাকি, হুদুদে হেরামের ভেতর। এখন আমি যদি উমরা করতে চাই তাহলে আমাকে কি মিকাতে যেতে হবে? হ্যাঁ, আপনি মক্কায় থাকেন, যিনি মক্কায় স্থায়ীভাবে বসবাস করেন মুকিম হিসেবে, তিনি যদি উমরা করতে চান তিনি অবশ্যই আকরাবুল হাইল, সবচেয়ে নিকটবর্তী হারামের বাইরে যে অংশ আছে সেখানে যাবেন। হারামের বাইরে সবচেয়ে নিকটবর্তী যে অংশ যেখানে আছে সেখানে যেতে পারবেন। এখন আপনি কোন জায়গায় আছেন সেটার উপর নির্ভর করবে। তাহলে আপনি ওখান থেকে হেরাম করে আসবেন, বাহির থেকে হেরাম করে আসবেন। অন্ততপক্ষে হারামের বাহিরে যেই জায়গা আছে সেখান থেকে হেরাম করে আসবেন। জি, এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন নাসির উদ্দিন, শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে। আগের চিঠি, অনেক প্রশ্ন আপনার এক চিঠিতে। আপনার 13 নম্বর প্রশ্নটি এরকম, আমার এলাকায় একটি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে, সেখানে আমি দান করে মসজিদ নির্মাণে সহযোগিতা করেছি, কিন্তু এখানে প্রচুর বেদাত চালু আছে। এখন কি ওই মসজিদে আর দান করা যাবে? উল্লেখ্য, ওই মসজিদে কিছু মুসল্লি আছেন যারা মসজিদ নির্মাণের পূর্বে সালাত আদায় করেনি। যদি এমন হয় যে বেদাত মুকাফফিরা, কুফরি পরিচয়ের, অথবা যে বেদাত একজন ব্যক্তিকে বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে, তাহলে সে মসজিদে দান করা যায় নেই, দান করতে পারবেন না। আপনি ওই মসজিদে এখন থেকে আর দান করবেন না। আপনি ওই সমস্ত মসজিদে দান করবেন যেখানে বেদাত হয় না, অথবা এদের এখানে দান করলে তাদেরকে বলতে হবে যে তোমাদের এখানে এই বেদাত রয়েছে কুফরি পর্যায়ের। যে সমস্ত বেদাত দলালাত পর্যায়ের মানে বেদাত, এই ধরনের যদি বেদাত থাকে তাহলে বলবেন যে এগুলো অবশ্যই তোমরা যদি ছাড়তে পারো তাহলে আমি দান করবো, না তো দান করবো না। কারণ বেদাতকে প্রমোট করার জন্য দান করার তো কোনো অর্থ নেই, মানে শর্ত দেবেন। জি, শর্ত করে দেবেন। কিন্তু যদি দেখেন যে মানে বেদাত আছে কিন্তু আবার দ্বীনেরও মানে লোকেরা ইসলামের জ্ঞান নিচ্ছে, আর আপনি যদি দান না করেন হয়তো মসজিদ বন্ধ হয়ে যেতে পারে, মসজিদে মুসল্লিরা সালাত আদায় করতে নাও পারে, মানে মসজিদ পরিচালনা বন্ধ হয়ে যেতে পারে। এই ধরনের কোনো আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে মসজিদে দান করতে পারেন। যেমন মসজিদ বন্ধ হয়ে যাবে, তো এখন আপনি যদি দান না করেন মসজিদ বন্ধ হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে মুসল্লিরা তো সালাত আদায় করতে পারবে না। এখন সব মুসল্লি তো আর বেদাতি নয়, আজান হচ্ছে, ফরজ সালাত হচ্ছে, এটা বড় কাজ। হ্যাঁ, তো সমস্ত মুসল্লি তো আর বেদাতি নয়, সমস্ত মুসল্লি তো সাথে কিছু বেদাত করতেছে। হ্যাঁ, যারা বেদাত করতে কেউ জানে, অনেকে না বুঝেও করে, অনেকে যারা করছেন তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। কিন্তু এখন যদি আপনি টাকা বন্ধ করে দেন অথবা দান বন্ধ করে দেন, হতে পারে যে মসজিদ বন্ধ হয়ে যেতে পারে। যদি এই ধরনের আশঙ্কা থাকে তাহলে সেখানে দান করতে পারেন। তবে আমরা সবচেয়ে বেশি যেই বিষয়টি নিয়ে বারবার আমরা গুরুত্ব দিচ্ছি সেটা হলো এই, প্রকাশ্যে বেদাত করা হচ্ছে এবং বেদাতকে মানে প্রমোট করা হচ্ছে, আর মানে কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই মসজিদের মধ্যে। ইমাম নিজেও বেদাতি, এমনকি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে শিরকি কথাবার্তা বলছে। এই সমস্ত মসজিদে দান করা জায়েজ নেই, একেবারে সোজা কথা বলে দিলাম। কারণ হচ্ছে এটা শিরকে প্রমোট করা হচ্ছে, এটা আসলে মসজিদ নয়, হেদায়েত শূন্য মসজিদ। মানে মসজিদ হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে বিভ্রান্তির, এটাকে বলা যায় স্টেজ হিসেবে, মিম্বর হিসেবে, শিরক প্রচারের মিম্বর হিসেবে। প্রচুর মসজিদের মধ্যে ইমাম যারা আছেন, তারা লক্ষ্যটাই ভুল। খতিব যারা আছেন, ইমাম যারা আছেন, সবাই শিরকি কাজ করতেছে, মসজিদের মধ্যে বসে শিরকি কাজ করতেছে। তো তাহলে এইখানে প্রশ্নই আসে না দান করার। এই জন্য যাদের সহি জ্ঞান রয়েছে, যারা সহি বিষয়গুলো বুঝেন, তাদের উপর ওয়াজিব হচ্ছে যে এই ধরনের মসজিদগুলোতে তারা এক পয়সাও দান করবেন না। প্রয়োজনে তারা আলাদা মসজিদ নির্মাণ করবেন যেখানে হেদায়েত কি করা যেতে পারে, হেদায়েত মানুষের সামনে পেশ করা যেতে পারে। সেক্ষেত্রে অন্য মসজিদ নির্মাণ করবেন, অন্য জায়গায় মসজিদ দিয়ে তারপরে সহি চিন্তাধারা, সহি আকিদা, সহি আমল এবং সহি দাওয়াত, সুন্নার দাওয়াত
যে এস্টাবলিশ করা যায় এই ধরনের মসজিদ করবেন, কিন্তু এই ধরনের মসজিদে দান করতে পারবেন না। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কিছু কিছু মসজিদে দেখা যায় শোভে সাদিকের 4-5 মিনিট পূর্বে আজান দিয়ে থাকে, এতে আজান কি হয়ে যাবে? এবং আজানের পূর্বে ডাকাডাকি, গজল ইত্যাদি হয়ে থাকে, এক্ষেত্রে কি মসজিদ কমিটি গুনাহগার হবে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে শোবে সাদেকের আগে যদি আজান দিয়ে থাকে, একদল আলেমের বক্তব্য অনুযায়ী ফজরের আজান হয়ে যাবে। তবে সুন্নাহ হচ্ছে শোবে সাদেক হওয়ার পর আজান দেয়া, যেহেতু ফজরের আজান এর ব্যাপারে যে হাদিসটি এসেছে, যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো আসবাহাতা আসবাহাতা, মানে সকাল হয়ে গিয়েছে সকাল হয়ে গেছে, তখনই তিনি কি করতেন? আজান দিতেন। তাহলে বোঝা যাচ্ছে যে মূলত সুন্নাহ হচ্ছে শোবে সাদেক উদিত হওয়ার পরেই আজান দেবে। তাই আজান এর মধ্যে মানে সময় হওয়ার আগে যদি ফজরের আজান দিয়ে দেয়, এটা যথাযথ সুন্নাহ অনুযায়ী হলো না। যদিও আলেমদের কেউ কেউ বলেছেন যে ফজরের আজান শোবে সাদেকের আগে দিলেও আজান আদায় হয়ে যাবে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ওয়াক্ত হলে তারপরে আজান দেবে। 2 নম্বর যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন সেটা হলো আজানের আগে অথবা পরে সলাতের জন্য যে ডাকাডাকি করা হয়ে থাকে, এই গজল গাওয়া হয়, থাকে, এর কোনো ভিত্তি আছে না, এটা একেবারে ভিত্তিহীন। এই কাজটি বেদাত। যদি কোনো মসজিদে হয় থাকে, ওই মসজিদ কমিটির সমস্ত লোকেরা গুনাহগার হবে, মসজিদ কমিটির সমস্ত লোকেরার জন্য গুনাহগার হবে। এবং মসজিদ কমিটির লোক যারা আছেন তারা অবশ্যই এটা নিষেধ করবেন। যদি মসজিদ কমিটি পরিবর্তন না করে, মসজিদের মুসল্লি যারা আছেন তারা ইমাম সাহেবকে অথবা মুয়াজ্জিনকে বলবেন যে এটা নিষেধ করুন, কারণ এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই। আলেমগণ এটাকে বেদাত বলেছেন, এটা কঠিনভাবে নিষিদ্ধ। সুতরাং এই ধরনের সলাতের জন্য আজানের পরে অথবা আগে মানুষদেরকে ডাকাডাকি করা, চিল্লাচিল্লি করা অথবা গজল গাওয়া, এইগুলো মোটেও শুদ্ধ নয়, মোটেও শুদ্ধ নয়। এক্ষেত্রে মসজিদ কমিটির দায়িত্বশীল যারা আছেন তারা খুবই সতর্কতা অবলম্বন করবেন। আপনি মসজিদ পরিচালনা করতে গিয়ে যদি গুনাহগার হন, লাভটা কী হলো? মসজিদ চালানোর বা মসজিদের কমিটির মধ্যে আসার উদ্দেশ্য কি? কমিটির চেয়ারম্যান হওয়া, কমিটির সেক্রেটারি হওয়া? যদি এই উদ্দেশ্যে মসজিদ কমিটিতে আসেন, তাহলে পুরো আমলটাই বরবাদ করে দিলেন, পুরা জীবনের আমলটা বরবাদ হয়ে গেল। এমনকি নামাজও বরবাদ হয়ে যাবে, কারণ এই লোকের নামাজও হচ্ছে না। নামাজ হচ্ছে মসজিদে আসতেছে সে কমিটির সেক্রেটারি হওয়ার জন্য, পুরা দুনিয়ার মতলবে চলে গিয়েছে, নামাজও হবে না আপনার। কিন্তু মসজিদ কমিটির যখন দায়িত্ব নিয়েছেন সভাপতি হিসেবে অথবা সেক্রেটারি হিসেবে অথবা মসজিদের কোনো একটা দায়িত্ব পোস্ট নিয়েছেন, যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই মসজিদে কোনো বেদাত অথবা এই জাতীয় কোনো কিছু হলে সাথে সাথে সেটা পরিবর্তন করা আপনার উপর বাধ্যতামূলক। আপনি সেক্ষেত্রে অবশ্যই বলবেন যে না, খবরদার এগুলো হতে পারবে না, কারণ যদি সেটা না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আরেকটা প্রশ্ন পেশ করতে চাই। লিখেছেন, তাহাজ্জুদ সালাতের জন্য মসজিদের মাইক দিয়ে ডাকা যাবে কি? না, আমাদের এলাকায় একজন ডাকে, সেক্ষেত্রে তার গুনাহ হচ্ছে কি? তাহাজ্জুদের সালাতের জন্য মানে ডাকা জায়েজ নেই। উঠেন, তাহাজ্জুদের সময় হয়েছে, উঠেন, তাহাজ্জুদের সময় হয়েছে, এই ধরনের ডাকা জায়েজ নেই। তাহাজ্জুদের সালাতের জন্য ডাকা জায়েজ নেই। আর এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি এই ধরনের ডাকাডাকি করেন তার কাজটি শুদ্ধ নয়। কিন্তু মানে রাতের শেষ অংশে তাহাজ্জুদের কাছাকাছি সময়ে আজান দেওয়া জায়েজ রয়েছে, যাতে মানুষ বুঝতে পারে যে রাত্র কী হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে। এখানে আজান দেওয়া জায়েজ আছে। আর এখানে একটা আজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। সাহাবায়ে কেরামগণ এই আজান আজান এর উদ্দেশ্য ছিল যাতে করে তারা উঠে যান, কারণ অনেকে ঘুম ভারী হতে পারে, কঠিন হতে পারে। আজানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন। এই আজান অনুমোদিত। সুতরাং এই ধরনের আজান যদি কেউ দিয়ে থাকেন তাহলে দিতে পারবেন, কিন্তু ডাকাডাকি করতে পারবেন না, কারণ তাহাজ্জুদের সালাত কোনো জামাতের সালাত নয় যে আসেন জামাতে আমরা সালাত আদায় করে থাকি। শেষের দিকে আরেকটা প্রশ্ন রয়ে গেছে, যদি এক বাক্যে বলতেন। ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত কিছু প্রচলিত নিয়ম চালু আছে, সেই নিয়মগুলো অন্যায় কিন্তু করতে বাধ্য হই, সেক্ষেত্রে কি আমি গুনাহগার হব? না, কোনো বাধ্যবাধকতার মধ্যে গুনাহ নেই। আল্লাহ তাআলা ক্ষমা করুন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন।
ভিজিট করুন www.antibbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা জানলাম যে বাধ্য হয়ে কোনো ভুল বা অন্যায় করলে সেখানে গুনার বিষয় নয়, আমরা তবুও এসব ক্ষেত্রে আরও সচেতন হওয়া প্রয়োজন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোর দাদা মহল্লার বিখ্যাত মানুষ, তার নামে এই রোড। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। আমাকে ভালোবাসো, অন্য কারো তো ভালোবাসো না, তাই না? তোমাকে আমার হাজবেন্ড মনে করলে আমার গা শিরশির শিরশির করে। আচ্ছা খেয়াল ভাই, আপনি আমাকে এত খাতির করতেছেন কেন? আল্লাহ কি বলে, তোমাকে খাতির করবো না তবে কাকে করব? আমি আপনার বাজার নিতে পারবো না, লোকে দেখলে বাজে কথা বলে। আপনি কিন্তু খুব চমৎকার একজন প্রেমিক, আমার ভীষণ ভালো লাগছে। রাগিনী, আমি তোমার ভালোবাসি। দেখবেন সোম, মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।